ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 17ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর এই সময়কাল আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি অদ্ভুত পরিবর্তন দিতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনার জীবনে এই সময়কালটা অত্যন্ত একটা কঠিন সময়ও হতে পারে, কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, আবার কারোর জন্য অত্যন্ত ভালো সুযোগ এবং ভালো সময়েরও হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন বা আপনি ঠিক কেমন কি ব্যবস্থা নিচ্ছেন, কতটা অ্যাক্টিভ থাকছেন। তো মোটামুটি গ্রহের যে গোচর পরিবর্তন রয়েছে আপনার জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এবং পরিবর্তনগুলো দিতে চলেছে। আপনাদের একাদশে রয়েছে মঙ্গল এবং সূর্যের মতো গ্রহর খুবই অত্যন্ত ভালো প্লেসমেন্ট বলা যেতে পারে। আর দশমে রয়েছে বুধ এবং শুক্র। আর রাশিতেই তো রয়েছে রাহু, সপ্তমে কেতু আর শনিদেব অর্থের ঘরে। রাহু কেতুর সমস্যা আপনারা অলরেডি বিগত কয়েক মাস ধরে ফেস করে আসছেন। আরও এই পুরো 2026টা কিন্তু কুম্ভ রাশির জন্য কিছুটা সমস্যাদায়ক তো অবশ্যই হবে। তবে রাহু আপনার রাশিতে উপস্থিত থেকে কিন্তু আপনার মধ্যে একটা বুদ্ধিমত্তা, চালাকি, চতুরতা ভাবটা কিন্তু দেবে। যে কোনো পরিস্থিতিতে আপনি সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ করবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনি সবথেকে শর্ট টাইমে এবং ভালো উপদেশ বা ভালো কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন বা সময়কাল আপনি ঠিক তেমনই বের করে দিতে পারবেন। যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে পারেন আপনি। তো এটার একটা পজিটিভিটি বজায় থাকবে। তবে এটা আপনার দাম্পত্য বা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দিতে পারে। মাঝে মধ্যে সন্দেহ, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, কখনো দূরত্ব তৈরি হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফেস করাতে পারে দাম্পত্যের ক্ষেত্রে। সেটা কিন্তু আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতেই হবে। আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের পঞ্চমে রয়েছে বৃহস্পতি, যেটা কিন্তু অত্যন্ত একটা ভালো জায়গা বলা যেতে পারে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বজায়ও থাকবে। যারা রিলেশনশিপের আছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। যাদের রিলেশন ছিল না সে জায়গায় রিলেশন হতে পারে, সেখানেও কিন্তু সম্ভাবনা খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, সম্ভাবনা সেখানে বেশ ভালো। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। আর যেনারা অনেক দিন ধরে খরচপাতি তো করছেন কিন্তু খরচটা বেহিসাবি হচ্ছিল, সেখানে কিন্তু এবারে খরচটা কন্ট্রোলে আসতে পারে। আবার কখনো কখনো অত্যাধিক খরচের মুখেও পড়তে পারেন। কিছুটা মাঝে মধ্যে মানসিক চাপ, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, এগুলোও কিন্তু রাহু দিতে পারে। তাই বলবো অবশ্যই খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। আর যে কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করা, টেনশন করা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনাকে একটু আগে থেকে অ্যাক্টিভ থাকতে হবে। মানে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না, তাহলেই দেখবেন ওভারঅল আপনার স্বাস্থ্য জায়গাটা ঠিকঠাক থাকবে। আর মঙ্গল সূর্যের পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, তাই আগামী সময় যথেষ্ট ভালো সময় থাকবে, আপনারা আপনাদের মতো করে এগাতে পারেন। সেই জায়গায় কিন্তু পজিটিভিটি বেশ ভালো রয়েছে। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনারা অবশ্যই তা ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার জায়গাতে আপাতত ঠিকঠাকই থাকবে। শুধু যা বলবো কি মাঝে মধ্যে ব্যবসার জায়গায় এনার্জিটা নাও থাকতে পারে। ব্যবসা যারা অলরেডি করছেন তাদের মাঝে মধ্যে টলমলে অবস্থাটা মধ্যে আসতে হতে পারে, অবস্থা আসতে পারে, তাই সেখানেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আপনার পার্টনারশিপ যদি ব্যবসা করছেন সেখানেও কিন্তু আপনার পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে, তাদের সাথে একটু বুঝে চলবেন, তাহলে বিষয়টা কিন্তু বেশ ভালো হয় বা ভালো হবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। যদি আপনি বিদেশে যাবেন ভাবছেন অবশ্যই বিদেশ যেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। আর আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলতে পারেন, সে জায়গায় কিন্তু বেশ দিনকাল বেশ ভালোই যাচ্ছে, সম্ভাবনা সেখানে খুব ভালো, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। মা বাবার সঙ্গে আপনার তর্ক যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। মা বাবার সঙ্গে একটু হলেও বুঝে চলবেন, সেটা কিন্তু খুব জরুরি রয়েছে। আর প্রেম সম্পর্কিত বিষয়ে মাঝে মধ্যে একটুখানি ইগোর ব্যাপারটা কাজ করে যেতে পারে, যেটা কিন্তু আপনার সম্পর্ককে মাঝে মধ্যে একটু নড়িয়ে দিতে পারে। মাঝে মধ্যে একটু ঝগড়া অভিমান একটু বেশি হতে পারে, তাই সেটাকে একটু
কন্ট্রোলে থাকে সেই ব্যবস্থা করতে হবে। আর যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কোনো সরকারি পরীক্ষা রয়েছে তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার কোনো প্ল্যান রয়েছে, নিতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো। যারা ডিফেন্স লাইনে চেষ্টা করছেন, যাদের যদি কোনো ইন্টারভিউ রয়েছে, পরীক্ষা রয়েছে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সফলদায়ী প্রমাণিত হবে। সেক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে, খুব ভালো রয়েছে, আপনারা এগোতে পারেন। পলিটিক্যাল কেরিয়ার আপনার জন্য কিন্তু খুব ভালো সফলতা দিতে পারে এই সময়কালে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন বা পলিটিক্যাল কেরিয়ার গড়তে চাইছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। আপনারা এই সময়কালে যে কোনো কাজে, যে কোনো বিষয়ে হাত দিলেই কিন্তু সেটা খুব ভালোভাবে হবে, সে জায়গায় কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন। পলিটিক্যাল ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো সাপোর্ট পাবেন, সেই লাইনে আপনার কিন্তু বেশ ভালো সফলতা আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। যদি আপনি খরচ কম করেন, সে ব্যাপারে ধ্যান রাখবেন, খরচটা কিন্তু বেশ ভালো হয় আর কি, এই জায়গাটাতে একটু ধ্যান রাখতে হবে। ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। ভাগ্য আপনাকে যতটা সহায়তা করতে পারে ততটা করতে চাইলেও করতে পারছে না, এই সময়কাল তেমনটাই রয়েছে। তাই আপনি অবশ্যই পরিশ্রমিক হন, দেখবেন অবশ্যই সফলতা আসবে। যারা টার্গেট বেসিস জব করেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। যদি কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরেও রয়েছেন, সে জায়গায় কিন্তু আপনাদের সফলতা আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা বাড়াবেন ভাবছেন, বাড়াতে পারেন, খরচ একটু দেখে চলবেন। ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনারা ধ্যান রাখতে পারেন, অল্প স্বল্প হলেও ইনভেস্টমেন্ট করুন, সময়কাল যথেষ্ট ভালো থাকবে। যদি আপনাদের অলরেডি পুরনো কোনো ইনভেস্টমেন্ট ছিল, সেটা আপনাকে ওই সময়কালে ভালো দিতে পারে। তবে আইনগত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় যাবেন না। আর কাজকর্মের জায়গায় যেটা বললাম, আপনি আপনার মন পছন্দের মতো কাজের সুযোগ পাবেন। কাজের জায়গায় এনার্জি ভালো বজায় থাকবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার টেকনিক, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাইকে প্রভাবিত করবে। তাই সেক্ষেত্রে আপনি আপনার কাজের জায়গায় বেশ ভালো সময় অতিবাহিত করতে চলেছেন বা করতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা আমরা অলরেডি শুরুতে বললাম। তো আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আর পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে, আত্মীয় স্বজনের সাথে আপনারা একটু যোগাযোগ ভালো রাখুন। পরিবারে বয়োজ্যেষ্ঠদের একটু চোখে রাখবেন, নজরে রাখবেন, তাহলেই ওভারঅল ঠিকঠাক হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারে কোনো সুখবর আসতে পারে তার জন্য প্রস্তুত থাকবেন, সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। তো ওভারঅল কুম্ভ রাশির জন্য সময়কাল অনেকটাই পজিটিভ বলা যেতে পারে। কয়েকটা জায়গায় সতর্কতা, বিশেষ করে আপনার ব্যবসার জায়গায় এবং পার্টনারশিপ ক্ষেত্রে আর দাম্পত্যের জায়গাতে একটুখানি বেশি গুরুত্ব রাখলেই হবে। উপাচার হিসাবে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, দান করবেন, মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, তাহলে ওভারঅল আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।